রাবডানচি রুইন্সের পথে আমাদের ট্রেক চলছে। মা মেয়ে তাদের মতো করে হাঁটতে হাঁটতে আসছে। এখনও 200 মিটারের মতন পড়ে রয়েছে পথ। আমরা এগিয়ে চলেছি, সামনে পথ। কিছু মানুষ নেমে আসছে উপর থেকে। আমরা এগিয়ে চললাম রাবডানচি রুইন্সের পথে। দূরের পথ, পাথরের ওপর গাছের পাতা বিছানো পথ। এত সুন্দর, শান্ত, স্নিগ্ধ, শীতল একটা পরিবেশ। স্থানীয় মানুষ, ওদের ভাষা নিশ্চয়ই শোনা গেল। অনেকটা হাঁটার পথ আমরা এই 5 জন মানুষকে দেখলাম, সামনে আরো 2 জন। তারা গন্তব্য স্থলের কাছাকাছি আমরা চলে এসেছি। অনেকেই ফিরছে। এখনো প্রায় 150 মিটারের কাছাকাছি। প্রাচীন রাজবাড়ির ভগ্নপ্রায় প্রাচীরের কিছু অংশবিশেষ দেখা যাচ্ছে। আপাতত মনে হচ্ছে তার কাটা দিয়ে ওগুলো কিছুটা প্রাচীরের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করা হয়েছে। ওরা আসছে আস্তে আস্তে। অনেকটা পথ হাঁটার পর আমরা বেশ কিছু মানুষের দেখা পেলাম। মাঝখানটাতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল অনেকটা উঠতে। ভাবছিলাম যে আমি পারবো, কিন্তু আমার মেয়ে পারবে কিনা। এমনিতে পায়ে লেগে আছে, কিন্তু আসার মনোবল খুব। তাই মোটামুটি প্রতিকূলতাকে সরিয়ে দিয়ে ও মনের জোরে মায়ের হাত ধরে এগিয়ে আসছে। আমার খুব কথা, হাঁটতে হাঁটতে ওর চোটটি বাঁ পায়ে লেগেছে গোড়ালিতে, তবুও হাঁটছে। পরে কী হবে জানি না, বাড়িতে ফিরে গিয়ে ওর ডাক্তার দেখাতে হবে। এখানে তো সে উপায় নেই। আর প্রায়ই চলে এসেছি। কিছু মানুষজনের আওয়াজ পাচ্ছি। মনে হচ্ছে সামনের ওই ছোট্ট চড়াইটা পেরিয়ে গিয়েই বোধহয় দর্শন পাবো আমাদের। বহু কষ্টে বহু কষ্টের ফল রাবডানচি রুইন্স, সিকিমের প্রাচীন রাজাদের যতদূর সম্ভব দ্বিতীয় রাজধানী। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই পরে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। কিন্তু একবার অদ্ভুত লাগছে, এত গাছ আমাদের সমতলের, তার সিকিভাগও যদি থাকতো। এত গাছ, অক্সিজেনে ভরপুর। মানে মাঝে মাঝে মনে হচ্ছে অক্সিজেনটাও দারুণ দারুণভাবে শুদ্ধ অক্সিজেন, এক বিশুদ্ধ অক্সিজেন। বুক ভরে শ্বাস গ্রহণ এবং ছাড়া, ওহ, লম্বা লম্বা উঁচু উঁচু গাছ মাটি থেকে উঠে গেছে সূর্যের আলো নেওয়ার জন্য। তাদের সালোক সংশ্লেষ, তাদের খাদ্য সংগ্রহ করার জন্য, খাদ্য তৈরি করার জন্য। নিচ থেকে মানে অদ্ভুত লাগছে এখানে। এই পাথরের মধ্যে থেকে গাছের জন্ম। প্রকৃতির কি অদ্ভুত অদ্ভুত লীলা।
অদ্ভুত খেলা প্রকৃতির। চলে এসেছি, এই বাঁকটা ঘুরলেই চলে এসেছি আমরা। এই যে চলে এসেছি, দেখা যাচ্ছে। গেলবার আমার ভিডিও করা হয়নি, চার্জ শেষ হয়ে গেছিল, তাই এবার সেটা পূরণ করলাম। এই রাবডানচি রুইন্সের প্রবেশ পথ, এক স্মৃতি রয়েছে এখানে, এটা দিয়ে উঠব। এই মনে হচ্ছে একটা সূর্যের আলোক থেকে আমরা গভীর ঘন কালো বনের মধ্যে প্রবেশ করব। এগিয়ে আসছে ওরা টুকটুক টুকটুক করে। রাবডানচি রুইন্স, যা শুরুটা এখান থেকে। যে বানিয়েছে সেই লোকটার বাড়ি। পুরো পাথর কেটে 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 আরো চমক রয়েছে সামনে। নোটিশ কিছু দেওয়া আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। রাবডানচি এখানে লেখা রয়েছে, পুরোটা বোঝা যাচ্ছে না। সতেরোশো 93 সালটি দেখতে পেলাম শুধুমাত্র। এখন বসো। এখানে একদল স্টুডেন্টেরা রাবডানচি জয় করেছে। আমাদের আগের ওরা দেখে এসে এখানে নেমে গেল। এরপর কেদারনাথ। কেমন লাগলো? হ্যাঁ, হ্যাঁ, ওই তো অত পুরনো, এগুলো সব ধ্বংস হয়ে গেছে শত্রুপক্ষের আক্রমণে সব ধ্বংস হয়ে গেছে। আপাতত এরা দেখে এসে এখানে বসেছে। এবার আমরা রূপকথাকে নিয়ে আমরা এই পথে যাব এখন। ততক্ষণ আমি উপরে উঠে আবার একটু ভিডিও করব। আপাতত এখানে স্টপ করলাম।